ছোট ভাই, এবং সীমাকে আমি ছোট থেকে বাংলা যেটা হয় যা কোনোদিন বলিনি, সে আমার বোন হিসেবে ছিল আমার কাছে, কিন্তু বিজনেস আসার পরে সে আমার মেয়েকে চাকরাই, এবং এখন ফ্রেন্ড করে নাই। এবং তার কথা শুনে আজকে আমাদের এই মানে পথ চলা এবং জীবনের সাফল্য এবং স্বপ্ন পূরণ। তো যাই হোক, এই স্বপ্ন পূরণ দিয়ে কথাটা শুরু করবো। এই বিজনেসে দেখে এটা কিন্তু একটা অ্যাডিশনালি করি প্রত্যেকে যখন প্রেজেন্ট প্রফেশনে আমরা আছি বা কেউ প্রফেশনে নেই সেটাও কোনো ব্যাপার না, কিন্তু তোমার এই বিজনেসের কেরিয়ার অপশন হিসেবে দেখতে পারেন অনেকেই, বা দেখছেন এখন অনেকে। তো যেটা ঘটনা, বিজনেসটা করার আগে কিন্তু আপনাকে খুব ক্লিয়ার হতে হবে বিজনেসটা আপনার কেন দরকার, হ্যাঁ কি দরকার, কেন দরকার, কি পেতে চাইছেন বিজনেস থেকে। কারণ এটা এক্সট্রা জিনিস, তো এক্সট্রা করতে গেলে এক্সট্রা মাইন্ডসেটের প্রয়োজন আছে। যখন আপনি দেখবেন যে বিজনেসটা করার একটা প্রয়োজনীয়তা আপনার কাছে রয়েছে, তখন কিন্তু ব্যবসাটা করতে আপনার ভালো লাগবে। এবং এই ব্যবসাতে আমরা বললাম যে সীমা, সুনির্মল আমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, এখানে প্রত্যেকে কিন্তু যে স্পন্সার হবে, মানে যাকে স্পন্সার হবেন আমরা হয়েছি, তিনি কিন্তু আমাদের বন্ধু, এবং তিনি আমাদের কন্টিনিউয়াস গাইড করেন এই বিজনেসটাকে বিল্ড করার জন্য। সুতরাং তার কথা হয় আমরা যদি ব্যবসাটা করতে পারি, আমাদের কিন্তু ব্যবসার সাফল্য অবধারিত। এবং ড্রিমটা আমার নিজস্ব, আমার আপনাদের ড্রিমের সঙ্গে আমার ড্রিমে কিন্তু কোনো মিল নেই। আমার ব্যক্তিগত ড্রিম অন্যরকম, এবং সেগুলো আমরা ছোটো ছোটো করে মানে লিখেছিলাম প্রথমে কি দরকার, তারপর আপনাদের সাথে বসেছিলাম, এবং কত দিনের মধ্যে ড্রিমটা আমাদের, আমরা এই জিনিসগুলো চাইছি, এবং কত টাকা রোজগার করতে চাইছি। ব্যবসা মানেই তো টাকা, এবার টাকাটা আমি কত দিনের মধ্যে রোজগার করতে চাইছি, তার অনুযায়ী কিন্তু আমাদের আপনাদের সুনির্মল প্ল্যান করে দিত, এবং আমরা সেই অনুযায়ী কাজ করতাম, এবং ধীরে ধীরে কিন্তু এগিয়েছি। এবং এই দেখুন, ব্যবসাটা হচ্ছে দুটো পির ওপর দাঁড়িয়ে আছে, পিপল আর প্রোডাক্ট। পিপল যেহেতু উৎপল এতক্ষণ থেকে কথাটা বললো, কনসেপ্টটা আমরা মানুষজনের কাছে বলি, যারা ইচ্ছুক হন তারা কিন্তু এই বিজনেসটার মধ্যে আসেন, আমরা পিপল পেয়ে গেলাম। তারপরে সেই পিপলকে কী করে বিল্ড করতে হয় সেটা আমাদের উৎপল পরে আপনাদের কিছু বলবে, আমি পুরো তারপর পরবর্তী পিটা হচ্ছে প্রোডাক্ট। বিজনেসের মেন পার্ট কিন্তু প্রোডাক্ট। এই যে মানে টাকাটা আসবে কিন্তু প্রোডাক্ট থেকেই, আমরা যে প্রোডাক্ট ইউজ করব, আমরা প্রোডাক্ট শেয়ার করব, তার থেকে আমাদের ভলিউম জেনারেট হবে, এবং তার থেকে কিন্তু আমাদের রোজগার। প্রোডাক্টের দিকে প্রথম থেকে ব্যবসাটা শুরু করার পর নজর দিতে হয়। এবং আমি যখন অ্যামওয়ে বিজনেস শুরু করে দেবো, তখন কিন্তু আমাকে টোটালি আমার হোমটাকে অ্যামওয়ে হোম করে নিতে হবে। মার্কেট প্রোডাক্টকে একটু রিপ্লেস করে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ব্যবহার শুরু করি। আমরা যখন ব্যবসা শুরু করেছিলাম তখন মাত্র 6টা প্রোডাক্ট দিয়ে আমরা ব্যবসা শুরু করছি। উৎপল বললো 6টা অফিস 6টা প্রোডাক্ট। তো সেই 6টা যখন প্রোডাক্ট পেলাম, আমাদের একটা বড় বাক্সর মধ্যে সেইটা আসতো, আমরা ওই তোমার মার্কেট প্রোডাক্টটাকে আমরা কিন্তু রিপ্লেস করে দিই। কাপড় কাচা সাবানটি ছিল, একটা সি স্প্রে বলে একটা কাঁচ পরিষ্কার করার জিনিস ছিল, ডিশ ড্রপ ছিল, একটা শ্যাম্পু ছিল, একটা বডি শ্যাম্পু ছিল, এই 6টা প্রোডাক্ট ছিল আমাদের। তো আর কোনো প্রোডাক্ট ছিল না, গ্লিসারিন তখন আসেনি ইন্ডিয়ান মার্কেটে। তো যাই হোক, তো এবার যখন এই একটা প্রোডাক্ট লঞ্চ করেছে, আমরা তখন সেই প্রোডাক্টটাকে রিপ্লেস করে দিয়ে ওই অ্যামওয়ে প্রোডাক্ট ইউজ করেছি। করতে করতে আমাদের বাড়িটা কিন্তু পুরো অ্যামওয়ে হোম হয়ে উঠেছে। এবং যেটা অ্যামওয়ে প্রোডাক্টের ভীষণ দাদা ভাইও বললেন, আমরা যেটা বলবো, টোটাল প্রোডাক্টগুলো ইউনিক, ইউজের টেকনিক আলাদা, কোথায় ব্যবহার করবো, কতটা ব্যবহার করবো, কীভাবে ইউজ করবো, কোথায় করবো না, সমস্ত এরা জানিয়ে দেয়, এবং সেগুলো কিন্তু আমাকে জেনে নিতে হবে। এবং সঠিক ব্যবহার যখন আপনি কোন করছেন, তখন কিন্তু অ্যামওয়ে প্রোডাক্ট কোনো জায়গাতে আপনার কস্টলি মনে হবে না, অত্যন্ত কস্ট এফেক্টিভ, এবং মানে যেটা বললাম কেয়ারিং যুক্ত প্রোডাক্ট। তো এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা একটুখানি পড়াশোনা করবো, এবং তার জন্য কিন্তু প্রচুর আমাদের সুযোগ সুবিধা হয়েছে। এখন তো আমাদের হাতে যে ডিভাইস চলে, তার মধ্যে আপনি সব পেয়ে যাবেন, আপনি বই পাবেন। তারপরে তাছাড়া এই ব্যবসাটা করতে গেলে আমাদের একটা ডেমো কিট করতে হয়। এই যে আমি ডেমোগুলো আপনাদেরকে দেখালাম, যেহেতু ইউনিক প্রোডাক্ট, তখন আমায় কিন্তু ডেমোটার লোককে, মানুষকে না দেখালে, বা আমাকে নিজেকে জানার জন্য কিন্তু ডেমো করা দরকার। আমি তো জানতাম না যে এটা এরকম হয়। তো যখন আমি ডেমোটা আমার সীমা দেখালো, তারপর যখন আমি রেগুলার করছি, তিনি যখন ডেমোগুলো করতে শুরু করলাম এবং হাতে করে ইউজ করতে শুরু করলাম, এর ইফেক্টিভিটি এবং উপকারিতা বুঝতে পারলাম। এবং যখনই আমি মানুষকে হোম কেয়ার প্রোডাক্ট শেয়ার করবো, আমাকে কিন্তু ডেমো করে তাকে দেখিয়ে দিতে হবে যে কী করে কোনটা প্রোডাক্ট ইউজ করতে হয়। এইভাবে তোমার প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ইউজ করবো বাড়িতে। এবং যেটা হচ্ছে কি, দেখুন এই এত বড় বড় প্রোডাক্ট, এগুলো তো তোমার একদিনে শেষ হবে না, এবং ব্যবসাটা কিন্তু তোমার মাসে। তো ন্যাচারালি আমার তোমার ভলিউম ক্রিয়েশনের জন্য আমার কিন্তু একটা কাস্টমার বেস তৈরি করতে হয় ব্যবসাতে। আমরা কিন্তু শিখেছি, তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। আমরা কাস্টমার মানে কি, আমরা কিন্তু সেলার নই, আমরা কিন্তু সলিউশন প্রোভাইডার। এই যে প্রোডাক্টগুলো দেখছেন, আমার যেমন প্রচণ্ড এনার্জির সমস্যা, আমার কাপড় কাচলে ওই মার্কেট প্রোডাক্ট দিয়ে হাত পুরো লাল হয়ে যেত, চুলকোতো, মানে আমি পারতাম না, খুব অসুবিধা হতো আমার। কিন্তু সহায়িকাদের ওপর সবসময় ভরসা করা যায় না, তারা রোজ উপস্থিতি দেন না, যার জন্য আমার এগুলো করতেই হতো। বাসন বাজারে এসে একই সমস্যা। তারপর যখন এই প্রোডাক্টগুলো হাতে পেলাম, ধীরে ধীরে আমার স্কিন
স্কিনে ইমপ্রুভমেন্ট, এবং সেটাই কিন্তু আমার শেয়ারিংয়ের জায়গা করে দিল, এবং আজকে আমি প্রায় 70 কাছাকাছি। তো আমার কিন্তু স্কিন বলুন কোনো কিছুতে তার কিন্তু এফেক্ট করে না। তো only due to this all these products এবং অ্যাম্পের একটা দারুণ একটা পজিটিভ অ্যাসোসিয়েশন আমরা এই ব্যবসা থেকে পেয়েছি, যেটা আপনাকে প্রচণ্ড পজিটিভ রাখবে। আপনি কিন্তু ধীরে ধীরে সুস্থ এবং ভীষণ ভালো থাকবে। তো প্রোডাক্টগুলো আমাকে ব্যবহার করা শিখিয়ে নিতে হবে, আমার ডেমো কিটটা করতে হবে, এবং এইভাবে আমি আপনাদের হাত ধরে শিখেছি যে কীভাবে আমাদের ভলিউমটা ক্রিয়েট করতে হয়। যখন আমরা ব্যবসা শুরু করেছিলাম তখন কিন্তু আমাদের 50 ডিবি কমিটমেন্ট ছিল। আমরা কিন্তু 50 ডিবিটা করতাম 3-4 প্রোডাক্ট নিয়ে, এত বড় প্রোডাক্ট। তারপরে এখন কিন্তু আমরা আপনাদের থেকে শিখছি কীভাবে আমরা 100 বিবি দিয়ে বিজনেস শুরু করব, এবং যারা নতুন ব্যবসা শুরু করছেন তারা যদি প্রত্যেক মাসে 100 বিবি দিয়ে বিজনেসটা করতে থাকেন, একটা এসএসআই বলে একটা প্রোগ্রাম অ্যাপে এনেছে, একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি কিন্তু আপনি মানে 6 মাসে পাবেন, তারপর 1 বছরে পাবেন, এবং সেটা অনেকেই পাচ্ছে। আমি ড্যানেভার আজকে আমি গতকালই একটা মিটিংয়ে ছিলাম, সেটা থেকে অনেকেই ওটা পেয়ে গেছে অলরেডি। তো এইভাবে কিন্তু আমরা শিখে বুঝে নেব এবং ড্রিমটা সঠিক করব। এবং যেটা হচ্ছে শেখার মানসিকতা, এই সিস্টেম, কিছু বই, কিছু সিডি, কিছু আমরা সবই এখন এই ডিভাইসের মোবাইলের মাধ্যমে পাই, সেগুলো থেকে আমরা একটু শিখে বুঝে নেবো এবং কিন্তু আমরা হেল্প করবো। এবং পার্সোনাল ইউজের দিকে আপনি যদি প্রচণ্ডভাবে ধ্যান দেন, তাহলে কিন্তু শেয়ারিং করাটা আমাদের কোনো অবস্থাতে অসুবিধা হবে না। আর আমাদের যে হিউজ রেঞ্জের প্রোডাক্টগুলো রয়েছে, আপলাইনে আমাদের সাহায্য করেন বিউটি কেয়ার, বিউটি তোমার সেশন করতে, তারপরে হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রাম করতে, তারপর টাচ অ্যান্ড ফিট প্রোগ্রাম করতে, যার মধ্যে থেকে কিন্তু আমরা প্রচুর কিন্তু মানুষের কাছে প্রোডাক্টগুলো নিয়ে পৌঁছতে পারি, এবং আমরা সেগুলো শিখে বুঝে নেব। এবং বিজনেসটাই হচ্ছে মূল মন্ত্র, হচ্ছে শেখো করো এবং শেখাও। আপনি স্টুডেন্ট মেন্টালিটি নিয়ে শিখবেন এবং সেটা নিজে সেটা করবেন এবং সবাইকে শেখাবেন, এবং আমরা আজও সেই একই পদ্ধতির মাধ্যমে বিজনেসটা করে যাচ্ছি, এবং একটার পর একটা আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করছি, এবং বহু মানুষকে স্বপ্ন পূরণ করতে সাহায্য করছি। সো থ্যাংক ইউ। ওভার টু ইউ। সময় খুব কম লিখবো না, ইন শর্ট বলছি, যেটা হচ্ছে যে প্রথম যেটা বুঝে নিন সেটা হচ্ছে ফার্স্ট বলবো ফাইন্ড আউট ইউর ইনসিকিউরিটি। আপনার ইনসিকিউরিটিটা খুঁজে বার করুন, ওইটা আপনার ড্রাইভিং ফোর্স। ওই যে ওয়াই বলছে, কারণ সবসময় জানবেন আপনি যখন এমপ্লয়ি ইউ আর কমোডিটি, অ্যান্ড কমোডিটি অলওয়েজ জাজ বাই প্রাইস। আপনার যখনই আপনি জানবেন যে এমপ্লয়ি কেউ যদি আসে ডোমেস্টিক বা ইন্টারন্যাশনালি, যার যে কম মূল্যে আপনাকে রিপ্লেস করে দেওয়া হবে সেখানে, তো অলওয়েজ ইনসিকিউরিটিটা ফিল করুন। আমরা এটা ফিল করেছিলাম বলে ব্যবসায় এসেছি, কারণ এখানে একটা মাইন্ডসেট ট্রান্সফরমেশন করতে হয়। এই বিজনেসে আপনাকে একজন এমপ্লয়ি মেন্টালিটি থেকে একজন এন্টারপ্রেনার মাইন্ডসেটে যেতে হবে। ওই জন্য এখানে শেখার প্রশ্ন আছে, কারণ আমরা যে মাইন্ডসেটটা নিয়ে জেনারেলি বড় হই সেটা এমপ্লয়ি মাইন্ডসেট। আমাকে শেখানো হয়েছিল সৌগতে, কমিট টু দ্য মেমোরি, ভমিট টু দ্য পেপার, গেট এ ডিগ্রি অ্যান্ড গেট এ গুড জব, তাই না? দেখবেন আমি এমএসসি করেছি, এখানে কিছু বলতে পারবো না আপনাদের বলতে, ধরেন ফিজিক্যাল কেমিস্ট্রি স্পেশাল, কারণ সব বমি করে দিচ্ছি তো ওই কত বছর। কমিট টু দ্য মেমোরি, ভমিট টু দ্য পেপার। এবার লক্ষ্য ছিল চাকরি করা এবং লিমিটেশন। তো এন্টারপ্রেনার ওই জন্য অলওয়েজ বলে যে অ্যাভারেজ পিপল যারা এমপ্লয়ি, দে বিলিভ ইন মিডিওক্রিটি অ্যান্ড এন্টারপ্রেনার বিলিভ ইন অ্যাবান্ড্যান্স। যে আমার কাছে অনেক সুযোগ। আর একটা মাইন্ডসেট আছে, আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন শিখেছি, এখানে ডিলেড গ্র্যাটিফিকেশন হবে। তাহলে এই ব্যবসায় আপনাকে শিখতে হবে, করতে হবে, শেখাতে হবে। 3টে কাজ কোথা থেকে শিখবেন, দুটো ক্যারেক্টার তৈরি করতে হবে, উইলিংনেস টু চেঞ্জ অ্যান্ড উইলিংনেস টু লার্ন। কোথেকে শিখবেন, এখানে ব্যবস্থা আছে। আপনার আপলাইন আছে, প্রথম সোর্স লাইক এ সান, আপনার সবচেয়ে বড় বিলিভের জায়গা, যাকে বিশ্বাস করতে হবে। ওই বললো আমার আপলাইন আমার ছোট ভাই, নিজের ভাই, আপন। ওই জন্য গেছিলাম শুনতে, জানি জীবনে খারাপ কাজ করেনি, এটাও করবে না। হ্যাঁ, অনেকে বলে ফেসে গেছি, ভাগ্যিস ফেসেছিলাম, তাই না? সীমায়ন শরীর চক্রবর্তী। তো ওই তাকে বিশ্বাস করো, তারপর তার হাত ধরে আপনাকে কিছু পদ্ধতি আছে, কিছু বই পড়তে হবে, বুক রিডিংস। কেন? আমাদের ওই যে আবার বললাম চেঞ্জ, কি চেঞ্জ? আমরা বাই নেচার নেগেটিভ, আমাদের পজিটিভ হতে হবে। আমরা দেখবেন যে কোনো জাজ করি সেটাকে নেগেটিভ অ্যাসপেক্টে, ওটা ডেভেলপিং অ্যাটিটিউড। অ্যাটিটিউড হচ্ছে হ্যাবিটস অফ থটস। আপনি কিভাবে ভাবেন, কিভাবে দেখেন, এই হ্যাবিটস অফ থটসটা ওটা অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হয়, নেগেটিভ থেকে পজিটিভ। ওই জন্য পজিটিভ প্রোগ্রামিং করতে হয়, নেগেটিভ ইজ অটোমেটিক। ওই সকালবেলা আসে না, যা পড়তে হয় মিলে পিছিয়ে পড়তে হয়, আপনি কোনো পজিটিভ খবর পাবেন। হ্যাঁ, খুলবেন সন্ধ্যাবেলা, অমুকের সঙ্গে তমুকের সঙ্গে, কোনো পজিটিভ নিউজ নেই, ক্রমাগত নেগেটিভ বাড়ি ধারা। এবং আমি ওই জন্য নেগেটিভ মাইন্ডসেট। ওই জন্য ওই এন্টারপ্রেনাররা কি বিলিভ করে, এই বিজনেসে
সবচেয়ে বড় যন্ত্রণা কোথায়? আপনাকে ইন্টারাকশন উইথ পিপল করতে হবে, তাই তো? আপনি প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, বিজনেস নিয়ে কথা বলবেন, আপনি কি ভাবছেন সবাই রাজি হয়ে যাবে যাকে করবেন? হ্যাঁ, হবে না। কেন হবে না? এটা নিয়ম, ইট ইজ এ ল। একজন অস্ট্রিয়ান ইকোনমিস্ট এই লটা দিয়ে গেছে কি অ্যাভারেজ মানে প্যারেটো প্রিন্সিপাল বলে, ল অফ অ্যাভারেজ। সেটা হচ্ছে 80% লোক নেগেটিভ বলে, 20% পজিটিভ বলে। এবার ছোট্ট উদাহরণ দিই, সকালবেলা রাস্তায় হাঁটা দৌড়ানো ভালো, কে কে জানেন না? এবার সবাই জানেন? কজন জানেন? দেখবেন দুটো তিনটে হাত উঠবে, উঁকি মেরে দেখবেন জানলা দিয়ে কিছু লোক দৌড়চ্ছে। এটাই নিয়ম, এখানেও তাই। আমাকে এই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে এবার আমার আধারটাকে তৈরি করতে হবে। আধারটা কি? মাই বিলিফ লেভেল। হ্যাঁ, দেখবেন এই যে বলে যে বার্ড সিঙ্গিং ইন এ ব্রাঞ্চ, একটা পাখি দেখবেন একটা গাছের ডালে বসে গান করে, সে কিভাবে? তার বিশ্বাস ব্রাঞ্চের উপর, তার বিশ্বাস নিজের ডানার উপর। ও জানে ব্রাঞ্চটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, বাট বিলিভ ইন ইয়োরসেলফ। এইটা এই বিজনেসের একটা দায়িত্ব। আপনাকে বিশ্বাস করতে হবে যে আমার হবে। কেন? রিভিউজাল আসবে, কিন্তু আমার হবে। ওই খোরাকগুলো পাবেন বই থেকে। বুক ইজ এ কনভারসেশন অফ পজিটিভ মাইন্ড। আপনি যখন বই পড়েন, অ্যাকচুয়ালি ইট ইজ এ পার্সোনাল কনভারসেশন উইথ এ পজিটিভ মাইন্ড। বই কি করে? আমাদের উইকনেসগুলো জানিয়ে দেয়, আমার স্ট্রেংথটাও জানিয়ে দেয়, এবং আমরা কি করি? উইকনেসটাকে রিপেয়ার করি আর স্ট্রেংথটাকে রিইনফোর্স করি টু বিল্ড দ্য বিজনেস। আপনাকে কিছু স্ট্রিমিং শুনতে হবে। সাকসেসফুল লোকেরা, হাজারো লোক, আপনি দেখবেন আপনি কেন ব্যবসাটা করতে পারছেন এর অজস্র কারণ আপনার কাছে আছে। আমার না এই, আমার না সেই, আমার না কপাল খারাপ, আমার না অমুক। আপনি র্যাড স্টোরি শুনবেন যে আপনার থেকে হাজারো গুণ খারাপ অবস্থায় একটা লোক কিভাবে ব্যবসাটা বেরিয়ে গেছে। তখন দেখবেন আপনার রিজনগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওগুলো আর বলবেন না আপলাইন। তাহলে তো আপলাইন তো ডাউন পিয়ার, পৃথিবীর যাবতীয় নেগেটিভ দিয়ে আপলাইনে, তাই না? ওই একটা লোক আছে সব জিজ্ঞেস করে, হয়ে যায়। তো এই যে ব্যাপারটা, আপনি স্ট্রিমিং শোনা রেগুলার, এগুলো অল্প অল্প সময় প্রতিদিন দিতে হবে, এভরিডে। কারণ হ্যাবিট ইজ ডেভেলপিং ইন এভরিডে বেসিস। আপনি যে ধরুন যে এক্সারসাইজ করেন, সে কি একদিন যায় মাসে? জিমে রোজ যেতে হয় না? ওই আমার এক বন্ধু বলে প্রচন্ড বড় ভুঁড়ি হয়ে যাচ্ছে, এবং তুমি যদি জিমে ভর্তি হয়েছিল, ওটাতে আমি কমিটেড, প্রতি মাসে টাকাটা দিই, যাই না। ওইটা করবেন না। আপনাকে রোজ বই পড়তে হবে, রোজ স্ট্রিমিং শুনতে হবে, অফলাইনের সাথে কথা বলতে হবে, আর এরকম কিছু মিটিং ট্রেনিং আর অডিও ভিজুয়াল এফেক্ট হয়। মিটিং ট্রেনিং এ কি হয়? সবচেয়ে বেশি এক্সচেঞ্জ অফ বিলিং হয়, যে বাবা এই লোকটা করলো, এই লোকটা করলো। আর এই ব্যবসায় দেখবেন যে কোনো মানুষ এখানে এসে দাঁড়িয়ে বলে ইফ আই ক্যান ইউ ক্যান অলসো। এখানে কেউ এরকম কলার তোলে না, ওটা আপনার অফিসে আছে, আপনার বস কলার তোলে। আমি বড় বলবো, জানো তো, আমি ধরা হচ্ছে এখানে সবচেয়ে সফল লোকটা সবচেয়ে বেশি আনন্দ, তাই না? ওই যার ব্যানারে শুনলেন এডিএসটি, পার্সোনালি কথা বলতে, এটা হামদুল মানুষ দেখি কখন এত অকাতর ভালোবাসা, এবং দেখলে আয় উৎপল। ওই 30 তারিখ যে শুনেছেন আপনার বাড়ি, ওই দিন আমি ছিলাম ওখানে, দেখা বললো কেমন আছি বলতো, খুব ভালো আছো। কেন? যত সফল লোক তত ভালো, তাদের একটাই ড্রিম, প্যাশন কি? কত মানুষকে তার সাফল্য বিতরণ করতে পারবে। এবার আর ইউ রেডি ফর দ্যাট? আপনাকে তৈরি হতে হবে। এই প্রত্যেক দিন একটু একটু করে শ্রমগুলো করে আপনাকে পজিটিভ মাইন্ডটা তৈরি করতে হবে, আপনাকে ইন্টারাকশন উইথ পিপল শিখতে হবে। স্কিল আছে তো, আপনি তো কাউকে খপ করে ধরতে পারেন না, এই এমএ করবি চল আমার সাথে, হ্যাঁ, এটা ছেড়ে ধরা নয়, এমএ ধরা। এখানে স্কিল আছে। আপনি কি প্রথম আপনি আপলাইন থেকে প্র্যাকটিস করবেন, আপলাইন বলে দেবে আপনার কাজ কি, নতুন মানুষের কি কাজ। একটাই কঠিন কাজ, আপনার যে আপলাইন তাকে ইন্ট্রোডিউস করে দেয়, আপনার বন্ধু, আপনার ভাই, আপনার আত্মীয় কাজ। অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। যে এরকম একটা কাজ করছি, উনি খুব সহজ, তোমার সাথে কথা বলতে চাই, এতে সহজ ব্যবসা আছে না? তারপর আপনি শিখে যাবেন সে কি করে কথা বলে। ওই একটা 4 বেসিক্স করতে হয়, একটা লিস্ট করতে হবে উইদাউট প্রিজাজমেন্ট। আপনি পৃথিবীতে যত মানুষ ছিলেন সব লিখবেন, দেখবেন এই ব্যবসায় যাকেই বলে লিস্ট করো, বলে আমার তো 20টা নাম, অথচ মোবাইলে 1,500 লোকের নাম আছে। মোবাইল তো ছাড়ে না, আমি বললাম গল্প করেই যাচ্ছে, কিন্তু কেন? জাজ করছে কে করবে কে করবে না। আপনাকে বলেছে ভগবান, আপনাকে বলেছে চেনা জানা সব মানুষের নাম লিখে ফেলুন, তারপর আপলাইনের সাথে বসুন, সে তার এক্সপিরিয়েন্সে বলে দেবে কাকে কাস্টমার প্রোডাক্ট ব্যবহার করবেন, কাকে গান করবেন, কাকে কি করবে, কোথায় কাকে প্লেস করবে, সে তার এক্সপিরিয়েন্সে বলে দেবে। ইউ গিভ দ্য অ্যাক্সেস, ইউ অ্যালাউ ইউর আপলাইন টু ওয়ার্ক উইথ ইউ। তারপরে একটু স্বাবলম্বী হন, সবই আপলাইন করে দেবেন। হ্যাঁ, এইগুলো আপনাদের শিখতে হবে, প্ল্যান দেখানো শিখতে হবে। এই যে দেখাচ্ছি খুব কঠিন না, হ্যাঁ, এ রোজকার দেখা অভ্যেস। ও মাইক ধরলেই আমি বলতে পারি। আপনি রাত 1টায় আমার মাইক ধরে বললা বলুন, আমি দেখবেন বলছি। 25 বছরের অধ্যাবসা,
বলে 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 আপনি এবারে কেউ না থাকলেও আমি বলবো, এটাই আমাদের অভ্যেস। ফারাক পড়ে না, 3000 লোক বসলেও যা হয়, 3টে লোক বসলেও তাই হয়, কারণ ইটস এ প্র্যাকটিস, তাই না? আপনি যে সকালবেলা অফিস যান, ওটা তো প্র্যাকটিস। আলুদম বেঁধে নিয়ে, হ্যাঁ, টিফিন বক্সে ওই ব্যান্ডের লোক তারা করছে, ঘুম থেকে তুলে দেয়, এই অফিস আছে ও প্র্যাকটিস। এটাও প্র্যাকটিস করুন, কি করে কথা বলতে হয়, কি করে প্ল্যান বলতে হয়, কিন্তু প্র্যাকটিস। আপনার যদি বললাম, আপনার যদি তাড়া থাকে, আপনার জীবনে যদি পারপাস থাকে, আপনি দেখবেন এগুলো করবেন। তো এই 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 দুটো কাজ, আপনাকে নিজেকে তৈরি করো, স্ট্রিমিং শোনা, বই পড়া, মিটিং ট্রেনিং মিস না করো। আমায় যদি বলেন বললাম আপনাদের সাকসেসের রহস্য কি, উই নেভার মিস এনি মিটিং অ্যাজ এক্সপেক্টেড বাই আপলাইন। আমার আপলাইন এক্সপেক্ট করে আমি যাইনি, এরকম কোনোদিন ঘটেনি, ঘটবেও না কোনোদিন যদি বেঁচে থাকি। ওটাই আমাদের ইউএসপি, যে আমরা আপলাইনদের সব কথা শুনেছিলাম এবং আমাদের মতো করে করতে চেষ্টা করেছি। আপনাকে আপনার মতো করেই করুন, কিন্তু ট্রাই টু ডুপ্লিকেট ইউর আপলাইন, রাইট? আর কি তারপরে এই বেসিক্সটা করা, বেসিক্সটা মন দিয়ে করুন। বেশি লোকের নাম লিখুন, কারণ এটা লোক ঝরে যাবে। আপনি বলবেন, অনেক লোক রিভিউজ করবে, কিন্তু আপনাকে আনস্টপেবল হতে হবে, কারণ আপনাকে এটা বিশ্বাস করতে হবে কেউ না কোথাও না কোথাও আমার জন্য আছে। এবং এই ব্যবসা অনেক লোক লাগে না, আপনি 3-4টে সিরিয়াস লোক পেয়ে গেলে আপনি ভেসে যাবেন এই ব্যবসায়। আপনার গোল হচ্ছে ইমিডিয়েটলি অন্তত এরকম 3-4টে লোককে স্পন্সর করা, তার জন্য তো 12, 14, 15, 18 লোককে স্পন্সর করতে হবে। আউট অফ দ্যাট এটা ফর্মুলা আছে, আপনি পেয়ে যাবেন। এবং সঠিকভাবে শিখুন, সঠিক প্রয়োগ করুন, আপলাইনে হাত ধরুন, তাদেরকে আনুন, এবং দেখবেন আপনি এই ব্যবসায় কি হয়, আপনার সাফল্য, সম্মিলিত সাফল্য, আপনি সফল হচ্ছেন, আপনাকে যিনি ডুপ্লিকেট করছেন সে তাড়াতাড়ি সফল হচ্ছে, আরেকজন পরে হচ্ছে। ইজ এ হেলদি গেম। এইটা এনজয় করুন, এবং এই ব্যবসার যেটা নিয়ম, সেটা প্রসেসটাকে এনজয় করুন। হ্যাঁ, কারণ আপনি যে চাকরিটা করেন বা আপনি যে প্রাইমারি প্রফেশনটা করেন, সেটা আপনি এনজয় করে করেন না, ওটা ফিয়ার ইজ দ্য মোটিভেশন। ওটার পেছনে আপনার ভয় আছে, খাবো কি। কিন্তু এই ব্যবসার বড় ড্রব্যাক হচ্ছে, এই ব্যবসায় কোনো ভয় নেই, কারণ টাকা লাগে না তো জয়েন। এই ব্যবসায় লাগে তো কাগজ, তাও তো এখন ক্যামেরায় ফটো, আগে তো জেরক্স করতো, সেটাও বেঁচে গেছে, এখন হোয়াটসঅ্যাপ পাঠায়। ওই জন্য লোকের কি হয়, দেখবেন 5 লাখ টাকা দিয়ে দোকান করেছে, একটা লোক যায় না সন্ধ্যাবেলা, রোজ ঝাঁপ করে বসে আছে, রোজ। কবে লোক আসে? আর এই ব্যবসাটা যেহেতু ওইটা নেই, সেই জন্য ঝাঁপটা বন্ধ করে রেখেছে। এই বিজনেসে আপনি এমন বিজনেস করি, আপনি 100টা লোককে বলে আসুন না, দেখুন না আপনার ব্যবসা হয় কিনা। আপনার কাজ কি? আমি করি এটা জানান দেব। লোকে তো খুঁজে প্রোডাক্ট নিতে আসে এখন, কার কাছে পাওয়া যায়। হ্যাঁ, এবং ডেফিনেটলি আপনাকে জানতে হবে আপনি এই লোকটা, তার হাড়ের সমস্যা না, মনের সমস্যা না, বুকের সমস্যা না, মাথার সমস্যা, আপনাকে তো বলতে হবে। আপনি যা খুশি তো দিয়ে দিতে পারেন না। এই যে নিউট্রিশন ওয়েলনেস, একটা বিরাট স্কোপ আমাদের এই ব্যবসায়, বাট ওটার জন্য আপনাকে শিখতে হবে, জানতে হবে তো, তাই না? দেখবেন এই অস্টিও আর্থারাইটিস, এইটাই লোকে অদ্ভুত বলে, কেউ বলে অর্থোআর্থারাইটিস, কেউ একটু জানুন। অস্টিও আর্থারাইটিস কথাটার মিনিং কি? অস্টিও মানে হাড়, ইট ইজ এ গ্রিক ওয়ার্ড। আর্থার মানে জয়েন্ট, এন্ড টিস মানে কোদাল। এগুলো একটু জানতে হবে, ডাক্তার ভর্তি হতে হয় না এটার জন্য। একটু পড়াশোনা করুন, কারেক্ট কথা বলুন, এবং জানুন কেন হয়, তার রেমেডি কি, কেন গ্লুকোসামিন এই সেলগুলোটা কাজ করে, কেন আমাদের এই ভিটামিন মিনারেলস এত দরকার, কেন ডেইলি প্লাস এত ইউনিক। এগুলো একটু জানা, প্রোডাক্ট নলেজটাকে সলিড করো। সবসময় জানবেন আপনার নিজের উপর বিশ্বাস যত বাড়বে, আপনার বিশ্বাস তত বড়, বিজনেস তত বড় হবে, এবং আপনার বিশ্বাস সংজ্ঞায়িত হবে আপনার টিমের মধ্যে। এবং সেই জন্য এই বিজনেসে একটা বলে ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, মেক সাকসেস সাউন্ড ফর ইউ। আপনি যখন কাজ করবেন কেউ দেখবে না, ইট ইজ হার্ড ওয়ার্ক, করতে হবে, বাট ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স অ্যান্ড মেক দ্য সাকসেস সাউন্ড ফর ইউ। যখন সফল হবেন স্টেজে আপনি, তখন দেখবেন কত লোকের হাততালি পাবেন। থ্যাংক ইউ, গড ব্লেস, সবাই ভালো থাকবেন।